আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহ। প্রিয় ভাই সকল, আপনাদের সামনে আমি এখন সাহারি খাওয়ার ইতিহাস কি সেটা বয়ান করব। এই শব্দটা অনেক জায়গায় সেহেরি বলে। এই সেহেরি বলা এই শব্দটা একদম ভুল। যখন সেহেরি বলবে তখন এর মানে হবে জাদু, আর যখন সাহারি বলবে তখন এর মানেটা হবে পবিত্র খাদ্য, পবিত্র খানা। এই জন্যই আমি এখানে এই জিনিসটা বলে দিলাম, সেহেরি বলবেন না, সাহারি বলবেন। তো সাহারি খাওয়ার ইতিহাসটা কি? এর হাদিসে আমরা পাই, বারা ইবনে আজিব রাদিয়াল্লাহু তাআলা আনহু এই হাদিসটি বর্ণনা করেছেন। কানা আসহাবুন নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইদা কানা আর-রাজুলু সাইমান ইদা হাদারা আল-ইফতার ফানামা ক্বাবলা আন ইফতিরা। নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবারা রোজা রাখতেন। ইফতারের সময় হয়ে আসতো। কোনো কোনো সময় এমন হতো কিছু সাহাবা তারা ইফতার করার কিছু আগে একটু ঘুমিয়ে যেত, শুয়ে পড়তো, অনেক সময় হয়ে যায়। তো তখনকার সময় এই নিয়ম ছিল, রোজা রাখার পরে ইফতার করার আগে যদি শুয়ে পড়ে তো আগের দিনে রোজা ফের শুরু হয়ে গেল, সে আর কিছু খেতে পারবে না। মনে করে ইফতারের 10 মিনিট আগে শুয়ে গেছে, ইফতারের সময় হয়ে গেছে, আজান হয়ে গেছে, এই ঘুমিয়ে পড়েছে, এখন কিছু খায়নি। তো সারাদিন শুকিয়ে থাকলো, ইফতারের একটু আগে সে শুয়ে পড়েছে। এই শুয়ে পড়ার কারণে রাত হয়ে গেল, রাতে শুয়ে পড়লো, মনে করো মাগরিবের সঙ্গে সঙ্গে শুয়ে পড়লো, সে কিছু খেলো না। তো এই শুয়ে পড়াটা মানে তার আগের দিনে রোজা শুরু হয়ে গেল, এবার আর সে কিছু খেতে পারবে না। এবার 24 ঘন্টা পরে ফের আগের দিনে সেই ইফতারের সময় আসবে, তবে সে ইফতার করতে পারবে, না তো সে ইফতার করতে পারবে না। এই নিয়ম ছিল। এই অবস্থায় এত কষ্টের সঙ্গে তখন রোজা রাখত। কিছু সাহাবাদের সঙ্গে একটা ঘটনা হয়ে গেছে। তার মধ্যে একজন সাহাবা, তার নাম কয়েস বিন সিরমা রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই কৃষক ছিলেন, কাজ করতেন, সারাদিন কাজ করতেন, রোজাও রাখতেন। একদিনের ঘটনাটা এই হয়ে গেছে, কাজ করে সে এসছে ঘরে, এসে নিজের বিবির কাছে বলছে, আইন্দাকে তোয়াবুন, তোমার কাছে কিছু খাদ্য আছে, ইফতারে করার কিছু জিনিস আছে, রোজার টাইম তো হয়ে গেছে, ইফতারের সময় তো হয়ে গেছে, আজান তো হয়ে গেছে, কিছু আছে খাবার? ক্বালাত লা, সে বলল আমার কাছে কিচ্ছু নেই খাবার। ওয়ালাকিন আনতালিকু ফাআতলুবু লাক, আমি তোমার জন্য এক্ষুনি কিছু প্রস্তুত করে আনছি, তুমি একটু দেরি করো। বলে সে খাদ্য ব্যবস্থা করতে চলে গেল। এমন সময় তো সারাদিন কাজ করেছিল, কষ্ট শরীর, বসেছিল, একটু ঘুম এসে গেছে, সঙ্গে সঙ্গে শুয়ে উঠেছে, ঘুমিয়ে পড়েছে। গালাবাত হুয়াই না, সে ঘুমিয়ে পড়ল। ফাজাআতহু ইমরাতুহু, তারপর তার বিবি এসে গেল, এসে দেখলো সে ঘুমিয়ে পড়েছে। ক্বালাত খাইবাতাল, হায় আফসোস, এ কিছু খেলো না, শুয়ে পড়লো, আর শুয়ে পড়াটাই মানে আগের দিনে রোজা শুরু হয়ে গেল, এখন আর কিছু সে খেতে পারবে না। তো আজকে সারাদিন হলো সে কিছু খেলো না, ফের আগের সারাদিন সে না খেয়ে কী করে সে রোজা রাখবে? এই জন্য আফসোস করে বললো খাইবাতাল। ফালাম্মান তাসাফান নাহার, আগের দিন যখন দুপুর হয়ে গেল, অর্ধেক দিন হয়ে গেল, গুশিয়া আলাইহি, ওই কায়েস বিন সিরমা বেহুশ হয়ে গেল। ফাযুকিরা যালিকা লিন-নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, এই পুরো ঘটনাটা নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কাছে বয়ান করা হলো। আল্লাহর হাবিব, এই আপনার সাহাবা কয়েস বিন সিরমা, তার সঙ্গে এই অবস্থা হয়েছে, এই ঘটনা এসে গেছে। নবীও চিন্তিত ছিলেন, সাংঘাতিক কষ্ট, এত কষ্টই তারা রোজা রাখত। এই সময়, in this problem,
God is sent, ayat of Quran, Surah Baqarah 187। এই অসুবিধার কারণে আল্লাহ তাবারক তাআলা সূরা বাকারায় 187 নম্বর আয়াত নাযিল করে দিলেন। তাতে বর্ণনা করে দিলেন, কুলু ওয়াশরাবু হাত্তা ইয়াতাবায়্যানা লাকাল খায়তুল আবয়াযু মিনাল খায়তিল আসওয়াদ। খাও, পান করো, পুরো রাত যখন ইচ্ছা খাও, যখন ইচ্ছা শো, যখন ইচ্ছা ওঠো, যখন ইচ্ছা খাও, পুরো রাত। খয়তুল আবয়াজ আর খয়তুল আসওয়াদ এই পর্যন্ত আয়াত অবতীর্ণ হয়ে গেল। এরপরে একটা বাক্য আছে মিনাল ফজর, বাক্যটা অবতীর্ণ হওয়ার কারণ আরেকটি আছে, এই পর্যন্ত। এবার খয়তুল আসওয়াদ আর খয়তুল আবয়াজ এর মানেটা কি? খয়তুল আবয়াজ বলতে সকালের সাদা অংশ, আর খয়তুল আসওয়াদ বলতে কালো সুতো। কালো সুতোর মানে এখানে রাত, আর খয়তুল আবয়াজ মানে সাদা সুতো। তো আল্লাহ তাআলা আয়াতে বলে দিলেন, সাদা সুতো কালো সুতোর মধ্যে যখন পার্থক্য হয়ে যাবে ততক্ষণ পর্যন্ত তুমি খাওয়া দাওয়া করতে পারবে, তোমরা খাওয়া দাওয়া করতে পারবে। তো এখানে কালো সুতো বলতে রাত আর সাদা সুতো বলতে সকাল। তো মনে করো রমজান মাসের সেহরির সময় শেষ হচ্ছে 4টে পর্যন্ত। এই 4টে পর্যন্ত আপনি খেতে পারবেন, আর 4টের পরে আর খেতে পারবেন না। তো 4টে পর্যন্ত এটা আপনি মনে করেন এটা কালো সুতো, এটা রাত। আর 4টের পরে এটা মনে করেন সাদা সুতো, এটা সকাল হয়ে গেল। তো রমজান মাসে সকালে ফার্স্ট টাইম যে আজানটা হয়, ওই আজান পর্যন্ত আপনি খেতে পারবেন। আজান যখন শুরু হয়ে গেল আর খেতে পারবেন না। তো আমাদের সমস্ত ওলামাদের এটা একটা মত আছে কি, মনে করো 4টে পর্যন্ত সেহরির সময় শেষ হচ্ছে, তো 4টে বাজার 5 মিনিট আগে 3:55 পর্যন্ত খাও। সেহরির সময় 4টে বাজতে 5 মিনিট আগে পর্যন্ত খাও, 5 মিনিট আগে খাওয়া শেষ করে দাও। আমাদের সমস্ত ওলামাদের একটা একমত। এটা কেন এমন হতে পারে, তুমি খেতে যাচ্ছ, ওদিকে আজানের সময় হয়ে যাচ্ছে, তবু তুমি সময়টা দেখতে পাচ্ছ না, 1 মিনিট অতিবাহিত যদি হয়ে যায় তাহলে তো রোজা হবে না। এই জন্য এটা 5 মিনিট সেহরির যে সময়, প্রত্যেক দিন সময় চারে লেখা থাকবে, সেই সময়ের 5 মিনিট আগে পর্যন্ত খাওয়াটা শেষ করে দেবে। তো এখানে খয়তুল আবয়াজ বলতে এই 4টের পরে সময় শুরু হয়ে যাবে, আর খয়তুল আসওয়াদ বলতে এই 4টে পর্যন্ত। তো 4টে পর্যন্ত রাত হলো, 4টের পরে দিন শুরু হয়ে গেল। তো আল্লাহ তাবারক তাআলা এই একটা মানুষের কষ্টর কারণে সে রোজা না রাখতে পেরে বেহুশ হয়ে গেল, এই তার কষ্টর দিকে লক্ষ্য করে আল্লাহ তাবারক তাআলা পুরো বিশ্বের মুসলমানের জন্য, মুসলমান নরনারীর জন্য আল্লাহ তাআলা এই কানুন বানিয়ে দিলেন, এ পুরো রাত তোমাদের জন্য খাওয়ার ব্যবস্থা করে দেওয়া হয়েছে। যখন মাগরিবের আজান হবে সেখান থেকে নিয়ে পুরো রাত যখন চাইবে খাবে, যখন চাইবে শুবে, যখন চাইবে উঠবে, যখন চাইবে উঠবে, কোনো অসুবিধা নেই। আগের যে নিয়মটা ছিল, যে মানুষ শুয়ে যেত, শুয়ে যাওয়ার পরে সে আর খেতে পারতো না, শুয়ে যাওয়াটাই মানে তাদের আগের দিন রোজা শুরু হয়ে যেত, সে কারণটা এখন আর নেই। আল্লাহ তাবারক তাআলা এটা উম্মতে মুহাম্মাদির জন্য সুযোগ করে দিলেন। তো আমার প্রাণের ভাইরা, এটা ছিল এই সাহারি খাওয়ার ইতিহাস। আল্লাহ তাবারক তাআলা উম্মতে মুহাম্মাদিয়ার জন্য সাহারি খাওয়াটা এত সহজ করে দিয়েছে, আগে এরকম সুযোগ ছিল না। এই ঘটনাটা যখন ঘটলো, তারপরে আল্লাহ তাবারক তাআলা কোরআনে কারীমের এই আয়াত নাজিল করে দিলেন। আর এই আয়াত নাজিল হওয়ার কারণে আমাদের সকলের জন্য এটা সহজ হয়ে গিয়েছে যে পুরো রাত আমরা যখন চাই উঠতে পারি, যখন চাই খেতে পারি। আমি মনে করব এই ভিডিওটা আপনাদের ভালো করে বুঝে এসছে। আপনি এই ভিডিওটা দেখে অপরকে শেয়ার করে দেবেন। আল্লাহ তাআলা আপনাকেও সওয়াব দেবেন। ওমা আলাইনা ইল্লা বালাগ।